ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা বেশিরভাগই সকলেরই প্রায় শেষ হয়ে গেছে। এবার থার্ড সামেটিভ পরীক্ষা শুরু হবে। তো থার্ড সামেটিভ পরীক্ষা লেসন অনেক স্কুলে যেটা দেখছি যে লেসন 9 থেকে শুরু হচ্ছে থার্ড সামেটিভ যেটা। তো লেসন 9-এর যে পড়াটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শোনো, যদি উপকারে আসে। আচ্ছা, এটা হচ্ছে বার্ডস আই। হ্যাঁ, বার্ডস আই মানে পাখির চোখ। ঠিক আছে, বার্ডস আই পাখির চোখ। লেসন 9 আমি শুরু করছি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল এবং রোদ ঝলমলে সকাল। A large group of young boys gather in the woodland with their bows and arrows. A large group of young boys, কিছু যুবক ছেলে, একটা ছেলে আর কি, একটা বড় দল, একটা অনেক কতগুলো যুবক যাদের একটা বড় দল, গ্যাদার মানে হচ্ছে ভিড় করে, ইন দ্য উডল্যান্ড, উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি। ঠিক আছে, একটি বড় কিছু যুবকের দল, তারা কি করছিল, তারা বনভূমির মধ্যে দিয়ে ভিড় করে তারা এগিয়ে চলছিল উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস, তাদের তীর ধনুক নিয়ে, সাথে তাদের সঙ্গে তীর ধনুক ছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েস, কিন্তু তারা কিন্তু সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, তাদের মধ্যে ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। The 5 Pandavas brothers and 100 Kauravas brothers were cousin, মানে এই যে পঞ্চপাণ্ডব এবং যে কৌরব ভাই যারা, তারা কিন্তু একে অপরের কাকা জ্যাঠা খুড়তুতো জ্যাঠতুতো ভাই ছিল। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু তারা কাকা জ্যাঠার ছেলে হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে কী হতো, ছোটোবেলা থেকেই একটা লড়াই কিন্তু চলছিল, তাদের মধ্যে একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছিল ছোটোবেলা থেকে। The royal children learned the skill of using weapons from দ্রোণাচার্য। দ্রোণাচার্য তখনকার দিনে ছিলেন একজন অস্ত্রবিদ যোদ্ধা, যে তিনি অনেক নাম করা ছিলেন। এই যে রাজপুত্র রাজ পরিবারের ছেলেরা, এরা অস্ত্রবিদ্যা শেখার জন্য তারা তাদের গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ হিস টাইম। সেই সময়কার দ্রোণাচার্য সেই সময়ের একজন বড় অস্ত্রবিদ ছিল, একজন যোদ্ধা ছিল, একজন বিখ্যাত নাম করা একজন যোদ্ধা। He had learned the secret of powerful weapons from Parshurama. এই দ্রোণাচার্য তিনি তার গুরু পরশুরামের কাছ থেকে যুদ্ধ শক্তিশালী অস্ত্রবিদ্যার কিছু গোপন কৌশল তিনি শিখেছিলেন। সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স, পাওয়ারফুল উইপেন্স কি, অস্ত্রবিদ্যার একটি গোপন যে শক্তিশালী অস্ত্রবিদ্যার গোপন কৌশল তিনি পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরব সন্তান যারা যেই যুবক যারা ছিল, তারা কিন্তু দ্রুত এই অস্ত্রবিদ্যা তারা শিখে নিয়েছিল। দে সুন পিক আপ ভেরিয়াস স্কিল, তারা খুব দ্রুত কী করেছিল, এই যে অস্ত্রবিদ্যার যে বিভিন্ন যে কৌশল তারা শিখে নিয়েছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, প্রত্যেকটি রাজপুত্রই প্রত্যেকটি অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু খুব দ্রুত তারা শিখে নিয়েছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, এই যে রাজপুত্ররা ছিল তাদের প্রত্যেকেরই একটা করে প্রিয় অস্ত্র কিন্তু ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মাস বা মেস, দুর্যোধন এবং ভীমের পছন্দের অস্ত্র হলো গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপেন্স ওয়াজ দ্য স্পিয়ার, স্পিয়ার হচ্ছে বর্ষা। হ্যাঁ, তখনকার দিনে যুদ্ধক্ষেত্রে বর্ষা ব্যবহার করা হতো। যুধিষ্ঠিরের তাহলে পছন্দের যে অস্ত্র ছিল সেটা ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, আমরা সবাই জানি অর্জুনের কিন্তু ও ছিল একজন তীরন্দাজ, খুব ভালো তীর চালাতে পারত। অর্জুন তাহলে তীর ধনুকে পারদর্শী ছিলেন, তার অস্ত্র ছিল তীর ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ শর্ট, অর্জুন এবং সহদেবী যমজ ভাই দুজন, তাদের দুজনের তারা পছন্দ করতেন তলোয়ার, তাদের পছন্দ ছিল কি তলোয়ার। আজকে তাহলে এতটুকুই থাক।
পরের দিন আবার পরের যে লাইনগুলো আছে, পরের যে পড়াটা আছে আমি পড়িয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা অবশ্যই দেখো, যদি উপকার আসে খুব ভালো লাগবে।